শীত শুরুতে ভোলার বিভিন্ন চরে শীত প্রধান দেশ থেকে আসে হাজার হাজার পরিযায়ী পাখি। জেলার অর্ধ শতাধিক চরে গড়ে উঠেছে পাখির আবাসস্থল। কিন্তু ধানের সাথে বিষাক্ত রাসায়নিক দ্রব্য এবং জাল ফেলে নির্বিচারে চলছে পাখি শিকার। কাজে আসছে না বন বিভাগের তৎপরতা। জমির রানা প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। সাইবেরিয়া সহ শীত প্রধান দেশ থেকে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আসছে অতিথি পাখি। জেলার মাঝের চর মদনপুর, মেদুয়া, নিয়ামতপুর, তারুয়া, কুকরি, মুকরি, পালিতা সহ অর্ধ শতাধিক চর বিভিন্ন প্রজাতির লাখ লাখ অতিথি পাখির আবাসস্থলে পরিণত হয়েছে। পাখিদের কলকাকলিতে সারাক্ষণ মুখর থাকে চরগুলো, কিন্তু খাদ্যে বিষ মিশিয়ে এবং জাল দিয়ে শিকার করা হচ্ছে পাখি। বিষ-টোপ দিয়ে পাখি মেরে প্রতিটি পাখি ৮০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন হোটেলে ও বাসাবাড়িতে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পাখি শিকারে প্রশাসনের দুর্বল অভিযান ও নজরদারি না থাকায় এবছর পাখির আগমন কমে গেছে বলে দাবি করেন এলাকাবাসী। ভোলার কিছু চর অঞ্চলে অতিথি পাখিরা আসে, কিছু অসাধু ব্যবসায়ীর জন্য তারা জাল দিয়ে বা বিষ টোপ দিয়ে পাখিদেরকে ধরতেছে, মারতেছে। এজন্য পাখিরা ভয়ভীতির কারণে কম আসতেছে। সকল প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে যেন এগুলোকে বন্ধ করে। শীতের সিজনে যে সকল পাখিগুলো বাংলাদেশে আসে তথা ভোলা জেলার উপকূলীয় অঞ্চলে আসে, এই পাখিগুলো মৃত্যুর হাত থেকে রোধ করতে হবে। সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা আরও বাড়াতে হবে। পাখি শিকার বন্ধে জড়িত দুষ্কৃতকারীদের ধরতে নিয়মিত টহল টিম কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা। তো তারা যাতে এই শীত মৌসুমে পরিযায়ী পাখির বিচরণে কোনো বাধাগ্রস্ত করতে না পারে এবং শিকার করতে না পারে এবং কোনো হাট বাজারে বিক্রি করতে না পারে, সেজন্য আমাদের ফিল্ড পর্যায়ে টহল টিম তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, টহল কার্যক্রম করছে। পাখির অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব না হলে এই অঞ্চলটি পাখি শূন্য হয়ে পড়বে বলে মনে করেন এলাকাবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ।